আমার মন তো সবসময় ছুটির অপেক্ষায় থাকে, কারণ ছুটি মানে ঘুরতে যাওয়া। আর আমার মনে হয় আমার মতো ট্রাভেল লাভার যারা আছেন তারা সবাই এরকম ছুটির অপেক্ষায় থাকেন। তো ফাইনালি সেই ছুটি চলেই এসছে। আর এই ভিডিওটা হচ্ছে আমাদের রিসেন্ট বুসান ট্যুরের। এটা হচ্ছে ১ম যেদিন রওনা করেছিলাম সেই দিনের ভিডিও। তো সেদিন রাস্তাঘাট একদমই শুনশান ছিল, কারণ আমরা যেই সময় রওনা করেছি ওই সময়টা আসলে একটু ট্রাফিক কম ছিল। আর আমরা ওইটা চিন্তা করেই কিন্তু ওই সময়টাতে রওনা করেছি দুপুর টাইমে, যাতে করে আমরা একটু কম জ্যামে তাড়াতাড়ি পৌঁছে যেতে পারি। কিন্তু আসলে সেটা হয়নি। আমাদের মোটামুটি ৭ ঘন্টাই লেগে গিয়েছে ওখানে পৌঁছতে। আর ছুটির সময় যেটা হয়, হোটেল মালিকরা অনেক দাম বাড়িয়ে দেয় হোটেলগুলোর। দেখা যায় যে অনেক কম দামি হোটেলও অনেক দাম দিয়ে নিতে হয়। আর যেগুলো একটু দামি হোটেল সেগুলোর কথা তো আর নাই বললাম, সেটা সবাই জানে। আর যারা অনেক আগে থেকে বুকিং করে রেখেছে তারা কিন্তু একটু কমেই পেয়েছে। তো আমরা যেহেতু অনেকজন গিয়েছি, প্রায় ১০ জন, তো সবার জন্য আসলে রুম খুঁজে পেতে খুবই বেগ পেতে হয়েছে। আমরা ৪-৫ জন মিলে খুঁজছিলাম রুম। তো যাক, অবশেষে সবার জন্যই রুম পাওয়া গিয়েছে, তবে এক জায়গায় না, ৩টা ডিফারেন্ট হোটেলে এবং ৩টা ডিফারেন্ট জায়গায়, একটা থেকে একটা মোটামুটি আধা ঘন্টার দূর। আর আমার প্রথম প্রায়োরিটি ছিল সবসময় হিউন্দে বিচের আশেপাশেই নিব, কারণ ওই জায়গাটা আমার অনেক পছন্দ। তো আমরা ওইখানেই পেয়েছি, আর বাকিগুলো একটু দূরে। তো যাই হোক, তো দীর্ঘ ৭ ঘন্টা জার্নি শেষে আমরা অবশেষে পৌঁছে গিয়েছি আমাদের হোটেলে। এই হচ্ছে আমাদের রুম। ও ওয়াও, এখানে খুবই সুন্দর একটা বাথটাব অ্যান্ড ওয়াশরুম। বাহ, বাথটাবটা খুবই পছন্দ হয়েছে আমার। বাহ, আর এখানে বেসিন আলাদা, এখানে একটা মিরর আছে। আর এই হচ্ছে আমাদের রুম। ও ওয়াও, বাহ, টিভি and others. হাই, এখানে একটা ছোটখাটো টেবিল আছে। আসলে আমাদের মন মতো এরকম হোটেল পাওয়া যায় না, কারণ কোরিয়ানরা কোনো ছুটি পাইলে ৬ মাস আগেই দেখা যায় যে ওরা বুকিং দিয়ে রাখে। তো এখানে এই যে একটা সেলফও আছে। হাই, কাপড় টাপড় ঝুলানোর জন্য, জ্যাকেট ঝুলানোর জন্য। তো এখন হচ্ছে মাত্র আমরা ঢুকছি, খাইতে যাব। এই হচ্ছে রাতের হিউনদের অবস্থা। আমরা রাতে খাওয়া দাওয়া শেষে একটু ঘোরাঘুরি করছিলাম। তারপরে এখানে অনেক রকমের ফ্রেশ ফ্রুট জুস পাওয়া যায়, তো সেগুলোই আমরা খাচ্ছিলাম। ছোট ছোট ওয়াটারমেলন জুস পাওয়া যাচ্ছিল, তো অনেক ফ্রেশ লাগছিল খাওয়ার পরে। যেহেতু অনেক লম্বা জার্নি করেছি আর জার্নিতে আসলে ওইভাবে পানি খাওয়া হয়নি, তো লম্বা জার্নিতে আপনারা অবশ্যই অনেক বেশি বেশি পানি খাবেন, না হলে কিন্তু বডি অনেক ডিহাইড্রেটেড হয়ে যায়। তো যাই হোক, আজকের ব্লগ এখানেই শেষ করছি। কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এবং ফলো করে পেজের সাথেই থাকবেন। সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য অনেক দোয়া করবেন। আল্লাহ হাফেজ।